আজকের এই ক্লাসে আমরা এই গল্পের মাধ্যমে দেখো অলরেডি তোমরা বুঝতে পেরেছো যে গল্পটি কি সম্পর্কে। অনেকেই কিন্তু ইংলিশে এর গল্পটাও জানো, কিন্তু কিভাবে ইংলিশে লিখতে হয় একটা বড় বাংলা বাক্য সহজে ভেঙে ভেঙে কীভাবে করতে হবে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা করবো। দেখো এই গল্পটি কিন্তু আমরা ছোটোবেলা থেকে প্রায় দেখে আসছি, আমরা পড়ে আসছি বিভিন্ন ক্লাসে, কিন্তু আলোচনার বিষয় কি যে গ্রামাটিক্যাল ধরে ধরে কীভাবে বড় বাক্য আমরা ভাঙব, ভেঙে ইংলিশে তৈরি করব, সেই বিষয় নিয়ে খুব সহজভাবে আমরা একটু দেখব। দেখো এখানে কি আমরা ডাইরেক্ট গল্পের মধ্যে চলে যাব। এক গরম দিনে এক পিঁপড়ে তৃষ্ণার্ত হলো এবং জল খুঁজতে লাগলো। সে একটি ঝর্ণা পৌঁছালো এবং জল খাওয়ার চেষ্টা করলো, কিন্তু হঠাৎ সে পিছলে গিয়ে জলে পড়ে গেল। দেখো এই যে গল্পটা কি সম্পর্কে দেখো, আচ্ছা পিছলে পড়ে গেল, তখন একটি কি কবুতর তাকে দেখলো। তাহলে একটা কবুতর এবং পিঁপড়ের গল্প। দেখো গল্পের আমরা মেন ক্যারেক্টার ধরে কিন্তু আমরা তার টাইটেল দিতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি অ্যান্ড একটি পিঁপড়ে এবং অ্যান্ড দ্য ডাফ মানে কি একটি কবুতর, একটি কবুতর। ওকে, দেখো গল্পটির নাম। দেখো এক গরম দিনে, এখানে দেখো এই যে বাক্যগুলো, এই যে গল্পের মধ্যে যে বাক্যগুলো আছে, আমরা কোনো জটিলতার আশ্রয় নেব না, সহজভাবে আমরা চেষ্টা করব, খুব সহজভাবে। দেখো এক গরম দিনে এক পিঁপড়ে তৃষ্ণার্ত হলো এবং জল খুঁজতে লাগলো। তাহলে এখানে দেখো এক গরম দিনে, আমরা এটা তো একটা সময়, এটা দেখো একটা ভার্ব আমরা সময় হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে কি এক গরম দিনে, ওয়ান হট ডে, এক গরম দিনে এক পিঁপড়ে তৃষ্ণার্ত হলো। দেখো প্রত্যেকটা একটা গল্পের প্রত্যেকটা বাক্য আমাদের কি করতে হয়, পাস্ট টেন্সে লিখতে হয়। দেখো কল্পনা, কোনো বিষয় বা কোনো রূপকথার গল্প, কোনো বাস্তবিক যাই হোক না কেন, গল্প সবসময় কী হয় না পাস্ট টেন্সে লিখতে হয়। কয়েকটা পাস্ট ইনডেফিনিট, সিম্পল পাস্টে, কোথাও কোনো কিছু ছিল যদি বোঝায়, কোথাও কোনো কিছু ছিল। অর্থাৎ দেখো এক গ্রামে এক কৃষক ছিল, এক্ষেত্রে দেখো কোনো স্থানে কোনো জায়গায় যদি ছিল, কোনো স্থানে বা কোনো জায়গায় ছিল যদি বোঝায়, আমরা সেই বাক্যটা দেয়ার দিয়ে শুরু করব। কারোর কোনো কিছু ছিল যদি বোঝায়, আমরা হ্যাড দিয়ে শুরু করব বাক্যটি। দেখো আবার কি এই যে কোথাও কোনো কিছু ছিল, যেটা একটু আগে বললাম, কি এক পুকুরে অনেক ব্যাঙ ছিল, এক পুকুরে অনেক ব্যাঙ ছিল, ঠিক আছে। তাহলে এখানে কোনো স্থানে কোনো কিছু ছিল, তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু দেয়ার দিয়ে ব্যবহার করব, দেয়ার দিয়ে শুরু করব বাক্যটি। তাহলে এখানে লিখতে পারি কি দেয়ার। এবার অনেক ব্যাঙ, তাহলে দেয়ার ওয়্যার ব্যবহার করব। দেয়ারের পরে যদি সিঙ্গুলার যদি বসাই তাহলে আমরা ওয়াজ ব্যবহার করবো, আর প্লুরালের ক্ষেত্রে ওয়্যার ব্যবহার। তাহলে দেয়ার ওয়্যার মেনি ফ্রক্স, দেয়ার ওয়্যার মেনি ফ্রক্স ইন দ্য পয়েন্ট। ওকে, আর ছিল বোঝালে হ্যাড ব্যবহার করবো। মানে ছিল বলতে কি কারোর কোনো কিছু অধিকারে ছিল। দেখো আর পাস্ট কন্টিনিউয়াসও আমরা ব্যবহার করবো, মানে পাস্টের উপরে সব কিছু। আর একটা গল্পের ক্ষেত্রে কি হয়, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, আমরা দেখতে পাই কি না ডাইরেক্ট স্পিচে লিখতে হয়, মানে ওকে এই কথাটা বলেছিল বা বলছে, ওটা শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে অথবা পাস্ট টেন্সে হতে পারে। পাস্ট টেন্সে হতে পারে, আবার প্রেজেন্ট টেন্সে হতে পারে, এই জিনিসগুলো। দেখো এক গরম দিনে, ওয়ান হট ডে, এক গরম দিনে এক পিঁপড়ে, তাহলে অ্যান্ড এক পিঁপড়ে তৃষ্ণার্ত হলো, মানে কি হলো পাস্ট টেন্সে, হয়েছিল। ওয়াচ থার্স্টি,
থার্স্টি মানে কি তৃষ্ণার্ত, তাহলে অ্যান্ড ওয়াজ থার্স্টি, এবং জল খুঁজতে লাগলো। অ্যান্ড, আচ্ছা অ্যান্ড এবং মানে এখানে দেখো যুক্ত করছি, অ্যান্ড এবং জল খুঁজতে লাগলো। এই যে দেখো খোঁজা, লুক ফর, আর যেহেতু পাস্ট টেন্সে তাহলে এখানে আমরা কি করব, লুকড, LOOKED, লুকড ফর ওয়াটার, লুক ফর ওয়াটার, দেখো পাস্ট টেন্সের জন্য। ওকে, দেখো ওয়ান হট ডে, এক গরম দিনে, অ্যান্ড একটি পিঁপড়ে ওয়াজ থার্স্টি, তৃষ্ণার্ত হল বা হয়েছিল, এবং লুকড ফর ওয়াটার, এবং জল খুঁজতে লাগলো বা জল খুঁজেছিল। দেখো এখানে আমরা এক একটা বাক্য লিখব এবং মুছে দেব, এই জায়গাটার মধ্যে আমরা পুরো গল্পটা কমপ্লিট করব। ওকে, তারপর দেখো সে একটি ঝর্ণায় পৌঁছালো। সে, আচ্ছা এই যে পিঁপড়ে, সে প্রত্যেকবারে আমরা এখানে অ্যান্ড ব্যবহার করব না, আমরা অ্যান্ড প্রত্যেকবারে ব্যবহার করব না, আমরা এই যে সেক্ষেত্রে আমরা সি ব্যবহার, পিঁপড়ের ক্ষেত্রে আমরা সি ব্যবহার করব। সে একটি ঝর্ণায় পৌঁছালো, তাহলে পৌঁছানো ইংরাজি কি, রিচ মানে পৌঁছালো, তাহলে রিচড। দেখো সবসময় সাবজেক্টের পরে আমাদের ভার্ব খুঁজে বার করতে হয়, তাহলে সে পৌঁছালো, she reached, কোথায়, সে পৌঁছালো, সে পৌঁছালো বা পৌঁছেছিল ঝর্ণা একটি, তাহলে আর স্প্রিং, ঝর্ণায় পৌঁছালো, এবং অ্যান্ড জল খাওয়ার চেষ্টা করলো। দেখো এবং আমরা এখানে অ্যান্ড বসিয়েছি, ভার্ব কোনটা, চেষ্টা করা ভার্ব, জল খাওয়ার, তাহলে এখানে লিখতে পারি কি অ্যান্ড চেষ্টা করলো, অ্যান্ড পাস্ট টেন্সে লিখবো ট্রাইড, চেষ্টা করলো। টু, দেখো যখন দেখবে একটা বাক্যের মধ্যে একটা এক্সপ্রেশনের মধ্যে দুটো ভার্ব থাকবে, প্রথম ভার্বটা লেখার পরে টেন্স অনুযায়ী দ্বিতীয় ভার্বটা লেখার আগে আমাদের টু ব্যবহার করতে হবে, অথবা আমরা জিরান্ট ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম যুক্ত করব বাক্যের মধ্যে যদি এরকম পজিশন থাকে। তাহলে এখানে দেখো ট্রাইড, চেষ্টা করলো বা চেষ্টা করেছিল, কি করা, দেখো জল খাওয়া, টু ড্রিঙ্ক, দেখো জল খাওয়া, টু ড্রিঙ্ক। এক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আমরা খাওয়ার ক্ষেত্রে দেখো আমরা মনে করবো এখানে খাওয়ার ফুড ব্যবহার করব বা ইট ব্যবহার করব না, কারণ জলের ক্ষেত্রে ওই জন্য আমরা এখানে ড্রিঙ্ক ব্যবহার করলাম। ওকে, কিন্তু হঠাৎ, আচ্ছা বাট সাডেনলি, এটা কি ব্যবহার করব আমরা না, দেখো শুধুমাত্র বাট ব্যবহার করলে হয়ে যাবে, বাট কিন্তু হঠাৎ, পিছলে গিয়ে, স্লিপড, তাহলে পিছলে গিয়ে, বাট স্লিপড, পিছলে গিয়ে জলে পড়ে গেল। দেখো এক্ষেত্রে দেখো পিছলে গিয়ে বা পিছলে গিয়েছিল এবং জলে পড়ে গিয়েছিল, তাহলে এখানে দেখো ছোট, দেখো এখান থেকে এই পর্যন্ত একটা ছোট বাক্যের মধ্যে দুটো এক্সপ্রেশন, দুটো অর্থ বোঝাচ্ছে, তাই আমরা এখানে দেখো অ্যান্ড দিয়ে আলাদা করে দিচ্ছি, অ্যান্ড এবং পড়ে গিয়েছিল, ফেল, কোথায় পড়ে গিয়েছিল, জলে, ইনটু দ্য ওয়াটার,
কেন ইনটু ব্যবহার করলাম? কারণ দেখো এক স্থান থেকে অন্য স্থানে যখন স্থান পরিবর্তন হবে বা স্থানান্তরিত হবে তখন আমরা ইনটু ব্যবহার করব প্রিপোজিশন। দেখো পিঁপড়েটি প্রায় ডুবে যাচ্ছিল। প্রায়, সে প্রায় পৌঁছে গিয়েছিল, হ্যাঁ, সে প্রায় ধরে ফেলেছিল। এই ধরনের যখন ব্যবহার হবে আমরা কি করবো? অ্যাবাউট টু ব্যবহার করব। তাহলে দেখো পিঁপড়েটি, দ্য অ্যান্ট ওয়াচ অ্যাবাউট টু ড্রাউন্ড। ডাউন্ড মানে ডুবে যাওয়া। এটা কি? ডাউন্ড মানে ডুবে যাওয়া। আর যেহেতু পাস্ট টেন্সে ডুবে, এখানে লিখবো আমরা কি? গিয়েছিল, ডুবে গিয়েছিল। ওকে, ডুবে গিয়েছিল। তাহলে প্রায়, দেখো পিঁপড়েটি প্রায় ডুবে যাচ্ছিল। তখন এক গাছে বসে থাকা একটি কবুতর তাকে দেখল। হোয়েন, তখন, দেখো হলো এক গাছে বসে থাকা একটি কবুতর তাকে দেখলো। দেখো এখানে সাবজেক্ট কোনটা? একটি কবুতর, দা ডাফ। ডাফ তাহলে কি? দা কবুতর অর্থাৎ দা ডাফ। আচ্ছা, এখানে আমরা দা নির্দিষ্ট করে আছে, যেহেতু একটি, এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। একটি কবুতর। সিটিং অন এ ট্রি, গাছের উপরে বসে, গাছের উপরে বসে বসে থাকা। কি করছিল? তাকে দেখলো, তাকে দেখলো। স স কাকে? তাকে। হার, হার ব্যবহার করবো। কেন? কারণ এর আগে আমরা এই যে দ্য অ্যান্টের পরিবর্তে কি করেছি? সি ব্যবহার করেছি, ওই জন্য এখানে হার ব্যবহার করবো। ওকে। কবুতরটি দ্রুত একটি পাতা ছিঁড়ে এনে পিঁপড়ের কাছে ফেলে দিল। ওকে, দেখো দেখো কবুতরটি, দা ডাফ, দ্রুত, কুইকলি, কুইকলি দ্রুত একটি পাতা ছিঁড়ে। তাহলে দেখো কুইকলি, এই যে অ্যাডভার্বটা ব্যবহার করলাম, এই যে ছিঁড়ে অর্থাৎ ছিঁড়ে পাতা ছেঁড়া বা তোলা, সেক্ষেত্রে আমরা ইংলিশ ব্যবহার করব প্লাকড। কুইকলি প্লাকড, প্লাকড এ লিফ। দেখো এ লিফ, পাতা। তাহলে একটি পাতা পিঁপড়ের কাছে ফেলে দিল। ড্রপড, ড্রপড ফেলে দিল। ইট, এটা মানে এটা ফেলে দিল, এই পাতাটি ফেলে দিল। নিয়ার দা, নিয়ার দা কার কাছে? না পিঁপড়ের কাছে। অ্যান্ট, ওকে, নিয়ার দা অ্যান্ট, পিঁপড়ের কাছে ফেলে দিল। পিঁপড়েটি সেই পাতার উপর উঠে পড়ল, উঠে নিরাপদে তীরে পৌঁছে গেল। দেখো খুব সহজে আমরা এই জিনিসটা একটু দেখব। পিঁপড়েটি, দা, এখানে পিঁপড়েটি আমরা দা ব্যবহার করতে, দা অ্যান্ট, অ্যান্ট, দেখো দা অ্যান্ট, পিঁপড়েটি সেই পাতার উপর। আচ্ছা দেখো এখানে সেই, এটা কিন্তু আলাদাভাবে লেখার দরকার নেই।
তাহলে এখানে লিখতে পারি দ্য অ্যান্ট ক্লাইম্বড, ক্লাইম্বড, দেখো উঠে পড়লো। কোথায়? পাতার উপরে। তাহলে এখানে লিখতে পারি অন টু দ্য লিফ, অন টু দ্য লিফ, পাতার উপরে উঠে পড়লো, নিরাপদে তীরে পৌঁছলো। অ্যান্ড রিচড, এবং পৌঁছলো। কোথায়? তীরে। রিচড দ্য ল্যান্ড, এবং তীরে পৌঁছলো। বা পৌঁছে গেল। এখানে পৌঁছে গেল মানে কি? পৌঁছলো, পৌঁছে গিয়েছিল পাস্ট টেন্সে। নিরাপদে, সেফলি, নিরাপদে। ওকে, তারপর দেখো এরপর এক শিকারী সেই কবুতরটিকে জাল দিয়ে ধরার চেষ্টা করলো। দেখো এরপর এখানে আমরা দেন ব্যবহার করতে পারি বা লেটার ব্যবহার করতে পারি। লেটার মানে পরে, লেটার। আচ্ছা, এ হান্টার, শিকারী, এক শিকারী সেই কবুতরটিকে জাল দিয়ে ধরার চেষ্টা করলো। তাহলে এখানে দেখো চেষ্টা করলো, এটাই মেন ভাব। এ হান্টার চেষ্টা করলো অর্থাৎ করেছিল। ট্রাইড টু, দেখো মাঝখানে আরেকটা ভার্ব আছে, তাহলে টু দিয়ে যুক্ত। টু ক্যাচ, কাকে? সেই কবুতরটিকে। তাহলে ক্যাচ দ্য ডাক। তাহলে জাল দিয়ে, তার জাল দিয়ে, উইথ হিজ নেট। পিঁপড়েটি বিষয়টি দেখে শিকারীর গোড়ালিতে কামড় দিল। দেখো পিঁপড়েটি, দ্য অ্যান্ট, পিঁপড়েটি বিষয়টি দেখে, তার সদিশ। তাহলে দ্য অ্যান্ট সদিশ, বিষয়টি দেখলো, হ্যাঁ, বা দেখেছিল, কামড় দিল, অ্যান্ড বিট দ্য হান্টার, তাহলে এখানে ফেলে দিল। দ্য হান্টার ড্রপড দ্য নেট। ওকে, আর কবুতরটি উড়ে গিয়ে বাঁচলো। দেখো আর ব্যবহার করা হয়েছে, আর অ্যান্ড দ্য ডাভ। এখানে দেখো উড়ে গিয়ে বাঁচলো, অ্যান্ড দ্য ডাভ কবুতরটি। তাহলে দ্য ডাভ কবুতরটি, তাহলে উড়ে গিয়ে বাঁচলো। ওকে, দেখো এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা গল্প আমাদের একটু বুঝে ট্রান্সলেট